পেঁয়াজটা কাটলে পেঁয়াজটা কাটলে গুণিটা নষ্ট হয়ে যায়। প্রথম দেবো বিট লবণ। হ্যাঁ, আল্লাহ দিলে বিক্রি হয় 4-5 হাজার টাকা, আল্লাহ দিলে 5-6 হাজার টাকা হয়। যাক আলহামদুলিল্লাহ। গেলে আমরা আর পোষায় জায়গা আমার যদি আমি 6 হাজার টাকা বিক্রি করতে পারি, হ্যাঁ হ্যাঁ, তা আমাদের 600 টাকা গেলে তো আমার সমস্যা হয় না। না সমস্যা নেই। 6 হাজার টাকা বিক্রি করলে 3 হাজার টাকা লাভ হবে না? আল্লাহ দিলে অর্ধেক অর্ধেক থাকে এটা। যাক আলহামদুলিল্লাহ। অনেকে তো স্বীকার করে না। আপনি যে দুনিয়াতে তো সবাই আগে পরে যেতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি কাটতেছেন? শসা। আচ্ছা কাটেন দিই। শসা তো খুব সুন্দর দেখা যাইতেছে। এটা দেশি শসা না? শসা কি এখন দাম বেশি না? শসা মানে 150 টাকা 200 টাকা পাল্লা। ও 200 টাকা পাল্লা নিয়ে আসছে। 240 টাকা কেজি না? 40 টাকা কেজি। চুরিতে দাম নাই। আজকে কত প্রকার টক আছে? যেটা কি আইস দিয়ে রাখছে? এটা কারেন্ট। এত বড় বরফ দিয়ে রাখা লাগে? কারণ কি? বরফটা দিলে জালটা মানে একটু কম কম লাগে। তাই? এটা কি আবার চ্যালেঞ্জ করেন নাকি যে চ্যালেঞ্জ করতাম আগে 5 টাকা বলে 100 টাকা। এখন আমি করি না, যারা আসে এরাই করে, জল বাইন্দা নিয়ে আসে 500-1000 টাকা বাজি ধরে। কালকে একজন এসে 5 টাকা খাইবো, 3 টাকা কে পড়া দিয়ে পারে না। কত টাকা বাজি? 1000 টাকা বাজি ধরছিল। 5 টাকা 1000 টাকা বাজি। আমি তো 5 টাকা বলে 100 টাকা ওভার দিই। এখন বর্তমানে ঝামেলার দিকে আমি দিই না। কি ঝামেলা হয়? ঝামেলা যে লোকজন খায় আহত হয়ে জায়গা, জাল খাইতে পারে না। 5 টাকা 100 টাকার লেগে খায়া জুন হয়ে জায়গা পরে লাগে, গড়ি লাগে, চিল্লি এলাকার লোকজন তুমি এটা বিক্রি করো না, এটা খাইলে পুরো মানুষের সমস্যা হয়, এত জাল খাইতে পারে না। তাই এই কারণে মূলত আপনি এখানে মানে কি কারেন্ট বলতে কি মানে কি মরিচ দিছে? রেখে বোম্বাই মরিচ ব্যালেন্ডার করে দেয়। বোম্বাই মরিচ দিছেন? তাই এত ঝাল? এটা বোম্বাই মরিচ অনেক ঝাল। এটা কি কয়? শুধু বোম্বাই মরিচ না আরো কিছু আছে? না, এটা শুধু বোম্বাই মরিচ। আমি 1 কেজি বোম্বাই মরিচ দিলে আনি, দাম থাকতে অনেক কম থাকতে অনেক 1 কেজি আনি। আমার এটার মধ্যে পোষায় বেশি। মানে 1 কেজি বোম্বাই মরিচ কত টাকা? 1 কেজি এখন তো দাম কম হয়, এখন বর্তমানে 600 টাকা 500 টাকা কেজি। হ্যাঁ, আগে তো আসলে 1500-1800 টাকা কেজি। কয় কি? তাহলে 1 কেজি বোম্বাই মরিচের শুধু ওই যে 1 কেজি কারেন্ট টক বানায়, হ্যাঁ 600 টাকার যদি খালি কারেন্ট টক বানাইতে লাগে। এই যে এগুলা কেমন? এগুলা ওইটা মিষ্টি টক। এগুলা কেমন পড়ছে? এটার মধ্যে দারচিনি, এলাচি, গরম মশলা, তেজপাতা। এটা তাতে এই টকটা বানাইতে আপনার কেমন খরচ হয়? এটার মধ্যে খরচ আছে অনেক। না আমি আর এই যেটা এটা নর্মাল টক। এটা নর্মাল জাল টক। হ্যাঁ, তেঁতুল, আপনার ধনিয়া গুঁড়া, জিরা, এগুলো দেওয়া লাগে, ধনিয়া পাতা, লেবু, এটা দেওয়া লাগে। না আপনি যেভাবে বললেন যে 600 টাকার শুধু কারেন্ট টক বানাইতে লাগছে, আপনি বিক্রি হয় কেমন? আমার আল্লাহ দিলে বিক্রি হয় 4-5 হাজার টাকা, আল্লাহ দিলে 5-6 হাজার টাকা হয়। যাক আলহামদুলিল্লাহ। তাহলে তো মোটামুটি চলে। হ্যাঁ, নাহলে 600 টাকার যদি খালি কারেন্ট টকেরই প্রতিদিন লাগে। এই যেমন 600 টাকা দিয়ে আমি কারেন্ট টক খাওয়াই, হ্যাঁ 600 টাকা আমার শেষ হয়ে যায়, একটু থাইকা আমার শেষ হয়ে যায়। তারপরে একদিক দিয়ে গেলে আমার আরেক পোষায় জায়গা। আমার যদি আমি 6 হাজার টাকা বিক্রি করতে পারি, হ্যাঁ তা আমাদের 600 টাকা গেলে তো আমার সমস্যা হয় না। না সমস্যা নেই। 6 হাজার টাকা বিক্রি করলে 3 হাজার টাকা লাভ হবে না? আল্লাহ দিলে অর্ধেক অর্ধেক থাকে এটা। যাক আলহামদুলিল্লাহ। অনেকে তো স্বীকার করে না। আপনি যে দুনিয়াতে তো সবাই আগে পরে যেতে হবে। আপনার তো মিথ্যা কথা বলার কোনো মানেই হয় না। মিথ্যা কথা সময় নাই। কথা আমরা কথা আডি চলাফেরা করি, এরকম করে অনেক কথা কই, মিথ্যা কথা কয়ে ফেলাই। হ্যাঁ ঠিক না। আমার এই ভাই সত্য কথা বলতেছে, ওনার প্রতিদিন 5 থেকে 6 হাজার টাকা বিক্রি হইলে অর্ধেক লাভ থাকে। যাক আলহামদুলিল্লাহ। আমি আজকে আর কিছু কাটবেন? এখন বর্তমানে কিছু কাটবো না। পেঁয়াজটা কাটলে গুণিটা নষ্ট হয়ে যায়। গুণিটা নষ্ট হয়ে যাবে না? তাহলে এখানে তো আরো মশলা দেওয়া লাগবে। মশলা দেবো এখানে। আর কি কি মশলা দেওয়া লাগবে? মশলা দেবো আপনার প্রথম দেবো বিট লবণ। হ্যাঁ, আচ্ছা। তারপর দেবো ধনিয়া জিরার ফাঁকি। হ্যাঁ, তারপরে দেবো শুকনা মরিচ। হ্যাঁ, দিয়ে দিলেন ভাই একটু শুকনা মরিচ। তারপর আর দিব না। এরপরে এখন নাড়াচাড়া করে এটারে মিক্স করতে হবে। আবার বাকি আছে, আরো বাকি আছে। আর কি বাকি আছে? ধনিয়া পাতা কাটতে হবে না? তাহলে দেন একটু ধনিয়া পাতা দেন, দেখি কি অবস্থা। আপনার দোকান কোনটা? দোকান নাই বর্তমান, আগে কাম করে দোকানে। আচ্ছা, এই যে ভাই যে বললো যে 6টা মানে 5টা নাগা টক দিয়ে খাইতে পারে না, আসলে কি সত্যি না? আপনি খাইতে পারবেন না 100 টাকা দিলে? কি কয়?
এত ঝাল, খাওয়ার চেয়ে না খাওয়াই বলে ভালো। এরপরে দিয়ে দিচ্ছেন ধনিয়া পাতা না? দিলাম ধনিয়া পাতা। ঠিক আছে, দিলেন ধনিয়া পাতা। ওই যে ভাইয়া, ওই যে আপুর টাকা নেন। দিয়ে দিছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা খুব সুন্দর, দেশি ধনিয়া পাতা না? একটা আছে হাইব্রিড, ওটা দিলে হাইব্রিড লাগে না, এটার তো দামও বেশি। আর দাম বেশি, এখন বর্তমানে দাম কমছে তো, তার রুটা তো আবার বাইরে যাবে, বাইরে যাবো না? হ্যাঁ। এই দিলাম ধন্যবাদ। ধনিয়া পাতা, শসা, আর এই যে এটা তো মনে হয় ওই যে অ্যাঙ্কর যে ডাবলি দে এখন দিলাম। হ্যাঁ সেটা না? হ্যাঁ, এটা অনেকে আলু দিয়ে বানায় না? না না, আলু দিয়ে না, আলু যেটা এটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, থাকে না। এটা তো আর নষ্ট হবে না? না না, এটা রাতের 11টা লাগে দোকানদারি করে 11টা লাগে ই হবে না। আলুর ভর্তা হলে কি এতক্ষণ থাকা যায়? যে গরম পড়ছে খাই গেলে 2.5 ঘন্টা 2 ঘন্টা থাকে। আর এটা সকাল 9টার থেকে রাতের 11টা লাগে দোকান চলে। এটা যাক আলহামদুলিল্লাহ। দেখি কি অবস্থা। আপু আপনি বসেন। খুব সুন্দর করে গন্ডিটা বানাইলেন। হ্যাঁ, গন্ডিটা বানাইলাম। তাহলে ওই আপুদের আগে দিয়ে এরপরে আমার দেন, দেন আপনারা কি খাবে। গন্ডি বানানো শেষ। কারণ কি? আমি একা মানুষ, হ্যাঁ, এই কারণে আমি বাড়াই না। আমি একা দোকানদারি করলে বাড়াইলে কাস্টমার বেশি হয়, এই কারণে বাড়াবো না। কম থাকতে এটা ভালো। 20 টাকা বেশি। মানে 20 টাকায় কি? 20 টাকা প্লেট, যে কোনোটাই 20 টাকা 20 টাকা প্লেট। বেলপুরি আপনার ওই স্পেশাল নরমাল এরকম কিছু নাই? নরমাল তাতে কোনো নাই। পানিপুরি বেশি 4টা 20 টাকা, 4টা 20 টাকা, 5 টাকা পিস। 5 টাকা পিস। আর এটা এটা বেশি ধরেন 8 পিস 9 পিস 20 টাকা প্লেট। বেলপুরি দিয়ে 6 পিস 20 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা আগে খেয়ে দেখি, দেন। দিলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা মিরপুর লাভ রুট। এখানে আসছি বেলপুরি, পানিপুরি, ফুচকা খাওয়ার জন্য। দেখি কি অবস্থা। আমার খুব সুন্দর করে বানাচ্ছে। দেখি এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান গোলগাপ্পা। আমার ইন্ডিয়ান গোলগাপ্পাটা আগে নিই, দেখি কি অবস্থা। দিলাম বাংলা বাংলাই না? দেন আমার মিষ্টি টক দেন, আমি ঝাল টক খাইতে পারবো না। মিষ্টি টক দিয়ে দিল, মিষ্টি টক। হ্যাঁ, আমার না আগে গুন্নিটা বইরা উপরে টক দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন, এইটা হচ্ছে মিষ্টি টকের সেই স্পেশাল গোলগাপ্পা। তো খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক অনেক টেস্টি, খাইতেও বেশ ভালো লাগতেছে। আর ভিতরে যে টকটা মিষ্টি মিষ্টি, মুখে দিলে একদমই সফট, বেশ ভালোই লাগতেছে। এই যে দেখেন আরেকটা দিচ্ছে, কি সুন্দর করে টক ভরে দিচ্ছে। বাহ, ঘূর্ণি কমে দেন। ঝাঁকি দেন, একটু ঝাঁকি দেন। ঘূর্ণি আর নিব না, আরেকটু দিয়ে দেন টকটা। টক হ্যাঁ, এই আপের হোটেল এই রুটের পরের রুটেতে ঢুকে যান। এই দেখেন, আগে আমার মোটামুটি মার্কেট ভালো পাইছিলাম। মাসে আগে মার্কেট ভালো পাইছিলাম, বাদাম গাছ তলায় ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গা থেকে লইরে জায়গায় না কাস্টমার এলোমেলো আছে, এলোমেলো হয়ে গেছে। খালি কমাম আপনার দোকান কোথায় আপনার তো পাই না। ঠিক, ওই পাশে আরো একটু সুন্দর লাগতো। হ্যাঁ, এখানে সোনায় প্রতি বোট গাছ তলায় এই ধরনের কাস্টমার খালি খোঁজ যায়, বাবা আপনারা তো পাই না। আর লাগবে না আমার, আরেকটা দিয়ে দিলাম। অনেক টেস্টি। আর একটু তাহলে টক ভরে দেন, টকটা খুব মজা হয়েছে। আমার টকটা 6টা দোকান আছে, একটা টক মিলবে না। আমার এই যে ভাই যে কথাটা বলছে একেবারে সত্য। ভাইয়ের যে টকটা অনেক টেস্টি, হ্যাঁ, খাইতেও খুব ভালো লাগতেছে। টকটাই বেশ
টেস্টি বেশি।